দেখুন, একটি সূত্র থেকে একটি খবর পাওয়া গিয়েছে যে এই কয়লা মামলায় অতি সম্প্রতি যে দুজনকে অ্যারেস্ট করা হয়েছে, ইডি অ্যারেস্ট করেছে, তো সেই দুজন, তাদের বয়ান থেকে একজন বিজেপি নেতার, অন্যতম শীর্ষ নেতার নাম উঠে এসছে বাংলার। এবং ওই বয়ানে সূত্রের খবর, ইডিকে তারা বলেছেন যে প্রত্যেক মাসে প্রোটেকশন মানির মতো বিপুল অঙ্কের টাকা সেই নেতাকে পৌঁছে দেওয়া হতো। এবার সূত্রের খবর, ইডির অফিসাররা নিয়ম মতো তাহলে সেই নেতাকে জিজ্ঞাসাবাদ করার একটা প্রস্তুতি নিচ্ছেন। তো এই খবর পেয়ে সংশ্লিষ্ট নেতা গত পরশু দিল্লি ছুটে গেছিলেন, যাতে কোনোভাবে ইডির এই তদন্তের অগ্রগতির অভিমুখ ঘোরানো যায় বা বন্ধ রাখা যায়। অমিত শাহের সঙ্গে যোগাযোগের চেষ্টা হয়েছে, কিন্তু সেদিন হয়ে ওঠেনি। শেষ পর্যন্ত রাত 11:50 নাগাদ কোনো সময়ের বিমানে বিফল মনোরথ হয়ে সেই নেতা ফিরে এসেছেন। এখন প্রশ্ন হলো, ইডি কি সেই নেতাকে জিজ্ঞাসাবাদ করবে, নাকি বিজেপির শীর্ষ নেতৃত্ব কোনোভাবে হস্তক্ষেপ করে এই নোটিশটাকে বন্ধ করাবেন? এটি সূত্রের মারফত আমরা খবর পেয়েছি। নিশ্চিতভাবে এর সত্যাসত্য জানার সম্ভব হয়নি, কিন্তু সূত্রের নির্ভরযোগ্যতা নিয়ে কোনো সন্দেহ নেই। ফলে এখন দেখার বিষয়, যে দুজনকে জেরা করে যে বয়ান পাওয়া গিয়েছে, প্রোটেকশন মানি যার কাছে যায় বিজেপির বা যেত, তাকে তদন্তের আওতায় ইডি আনবে, নাকি দিল্লির হস্তক্ষেপে সেই নেতা রাজনৈতিক রক্ষা কবচ পাবেন? কারণ ইতিমধ্যেই এমন কিছু নেতা আছেন যাদের বিরুদ্ধে অত্যন্ত গুরুতর অভিযোগ ছিল, বিজেপি এক সময় তুলেছিল, কিন্তু তারা বিজেপিতে জয়েন করার পর সেই অভিযোগগুলি থেকে বিজেপি সরে যায়। ফলে এক্ষেত্রে কি হতে চলেছে সেটা নিশ্চিতভাবে নজর রাখার মতো।